নমস্কার, ভালো কাটুক সারাদিনে আপনাদের সকলকে স্বাগত। সোনামায়ের প্রি রাইস সেরিমনি শপিংয়ে আমরা গেছিলাম শিলিগুড়িতে। ফার্স্টে গেছিলাম ফার্স্ট ক্রাইয়ে, তারপরে গেছিলাম আমরা বিধান মার্কেটে। বিধান মার্কেটে যাওয়ার সময় প্রথমে পড়েছিল এই বড় একটা বাজার। এই বাজারে সবজি এবং ফল সব ছিল ফ্রেশ, দেখেই মনে হচ্ছিল যে সব কিনে নিই। তাই আমি ভেবেছি আগে আমরা শপিং করে নিই, তারপরে ফেরার সময় এখান থেকে কিছু সবজি এবং ফল নিয়ে যাব। এই বাজারটা আমার এত ভালো লেগেছে যে এখান থেকে বেরোতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর একটু থাকি, আর একটু দেখি, আর এখনই সব কিনে নিয়ে যাই। আর আমার মাকে দেখুন, আমার মা এখান থেকে পেয়ারা না কিনে নিয়ে যাবেই না। এইবারে আমরা যাচ্ছি বিধান মার্কেট। বিধান মার্কেট এবং হংকং মার্কেটটা রয়েছে পাশাপাশি, আর এই দুটো মার্কেটই এখানে সবচেয়ে জনপ্রিয় দুটি মার্কেট। বিধান মার্কেট এবং হংকং মার্কেটের কথা আমি অনেক শুনেছি, তাই আমার অনেক ইচ্ছে ছিল যে এখানে এসে আমি শপিং করব। তাই সেই ইচ্ছেও আমার পূরণ হলো। বাজারটা বেশ অনেক বড়, দেখতেই পাচ্ছেন অনেকটাই আমাদের হাঁটতে হচ্ছে বিধান মার্কেটে যাওয়ার জন্য। নিজের শহরের থেকে যখন অনেকটা দূরে থাকি, তখন সেই জায়গার কিছু কিছু জায়গা যখন নিজের শহরের মতো লাগে, তখন কী যে আনন্দ হয় সেটা যারা বাইরে থাকে তারাই বুঝতে পারবে। তাই শিলিগুড়িতে যখনই আসি তখনই অনেকটা কলকাতার মতো ফিল হয়, পুরোটা না হলেও অনেকটাই কলকাতার মতো ফিল হয়। তাই বারবার আমার নর্থ বেঙ্গলে আসলেই শিলিগুড়িতে আসতে ভীষণ মন চায়। এখন যেহেতু আমাদের সোনামা অনেকটাই ছোট, 5 মাস বয়স, তাই বেশিক্ষণ হয়তো আমরা আজকে এই শিলিগুড়ি মার্কেট এবং হংকং মার্কেটে ঘোরাঘুরি করে কেনাকাটা করতে পারবো না। খুব তাড়াতাড়ি আমাদের কেনাকাটাগুলো, শপিংগুলো করে নিতে হবে। তাই আমি ঠিক করেই নিয়েছি এরপরে যখন আমরা আসব তখন হাতে অনেকটা সময় নিয়ে আসব আর অনেক কিছু কিনব। এই যে দেখুন বজরংবলীর মন্দির, কি সুন্দর, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বাজারের মধ্যেই রয়েছে এই বজরংবলীর মন্দির। আর ছোটবেলার কথা মনে করিয়ে দিল। দেখুন কার দেখা পেলাম, চরকি। সেই ছোটবেলায় যখনই বেরোতাম তখন এগুলো দেখা পেলেই বাবা মা কিনে দিতেন। আর এখন সোনামাকে সোনামায়ের দিমাই কিনে দিচ্ছে এই চরকিটা। সোনামা চরকি দেখবে কি? সবাই সোনামাকে গাল টিপে দিচ্ছে, কেউ আদর করছে, সোনামা তাদেরকেই দেখে যাচ্ছে। এইবারে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে তাকিয়েই রয়েছে। দেখুন একবার, এইবারে অতগুলো একসাথে দেখতে পেয়ে ওইগুলোর দিকেই তাকিয়ে রয়েছে। আর এত অপূর্ব লাগছে কি যে বলবো, মানে ওই দিকেই তাকিয়ে রয়েছি কিছুক্ষণ ধরে। যাই হোক, আবার চলে এসেছি। খুব তাড়াতাড়ি আমাদের শপিংটা করে নিতে হবে, কারণ বুঝতেই পারছি সোনামা এবারই কান্নাকাটি শুরু করবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা বেরিয়েছি। এখানে যাই দেখছি সব পছন্দ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু টুকটুক করে শপিং কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে। এবারে আমাদের পুরোটাই শপিং হয়ে গেছে। আর বিধান মার্কেট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হংকং মার্কেটে। আর এই সময় সোনামার কান্নাকাটি শুরু হয়ে গেছে, বুঝতেই পেরে গেছি যে হংকং মার্কেট থেকে এখন আমরা কিছুই শপিং করতে পারবো না, পরের বারের জন্য রয়েছে শপিংটা তোলা। আর হংকং মার্কেটের থেকে ঢুকে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের গাড়ি পার্কিংটা রয়েছে ঠিক হংকং মার্কেট থেকে একটু এগিয়ে। যাই হোক, হংকং মার্কেটটা আপনারা একটু দেখে নিন, পরে যখন আবার আসবো আমি ভালো করে ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই হংকং মার্কেটটাও। আমাদের সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার রওনা হচ্ছি। ফার্স্টে ডিনার করে তারপরে আমরা কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।